চিঠিতে উনি উল্লেখ করেছেন আমি সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করছি, সেখানে যাতে বিরত থাকি নির্বাচন থেকে। অন্যথায় তারা আমাকে শরীফ ওসমান হাদির মতো পরিণতি ভোগ করার কথা বলেছেন। পুরো চিঠি পাঠিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। ৪ জানুয়ারি রোববার দুপুরে ডাকযোগে চিঠিটি পেয়েছেন উখিয়া টেকনাফের সাবেক এই সংসদ সদস্য। খামের ভেতরে চিঠির সঙ্গে একটি সাদা কাপড়ের টুকরো পাঠানো হয়েছে। চিঠিতে তারিখ দেওয়া আছে 23/12/2025। প্রেরক হিসেবে কথিত ব্যাটালিয়ন ৭১-এর কক্সবাজার আঞ্চলিক কোঅর্ডিনেটর মমিনুল আলমের নাম উল্লেখ করা হয়। আজকে আমি একটা চিঠি হস্তান্তর আমাকে দিয়েছে পোস্ট অফিসের মাধ্যমে। চিঠির লেখক হচ্ছে মমিনুল আলম, আঞ্চলিক কোঅর্ডিনেটর, ব্যাটালিয়ন ৭১ কক্সবাজার। চিঠিতে উনি উল্লেখ করেছেন আমি সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করছি, সেখানে যাতে বিরত থাকি নির্বাচন থেকে। অন্যথায় তারা আমাকে শরীফ ওসমান হাদির মতো পরিণতি ভোগ করার কথা বলেছেন। ২৪ ঘন্টায় আমার কিলিং স্কোয়াড আপনার নজরদারিতে আছে, এই কথাও বলেছেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে অবগত হয়ে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ফোন করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি এটা উকিয়া থানাতে জিডি করেছি এবং এটি খবর প্রকাশ হওয়ার সাথে সাথে ঢাকা থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে টেলিফোন করে খোঁজখবর নিয়েছেন এবং আমাকে তিনি সাহস দিয়েছেন। আমি বলেছি ওনাকে ইনশাআল্লাহ তাআলা আমি নির্বাচন করে যাব হয়াতমত আল্লাহর হাতে, এই কথা আমি বিশ্বাস করি এবং সকলকে আমি আমার জন্য দোয়া করতে অনুরোধ করছি। এদিকে রোববার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনী এলাকায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভা চলাকালে হুমকি দেওয়ার বিষয়টি উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী তুলে ধরলে নির্বাচন কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ বলেন, সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে, নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।